খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্যে হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে যা আল ফিরদাউস বিমা সুরিল খিতাব কিতাবের মধ্যে রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কাল কিয়ামতের দিন তার ভয়াবহতা এবং ধ্বংসলীলা থেকে তোমাদেরকে মুক্তিদানকারী আমার উপর অধিক হারে দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করা হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অর্থাৎ যদি আমরা অধিক হারে দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এই দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা ধ্বংসলীলা থেকে রক্ষা করবে। তাই আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নামাজ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা, কি করলে নামাজ শুদ্ধ হবে, কি করলে নামাজ শুদ্ধ হবে না, কি করলে নামাজ পুনরায় আদায় করতে হবে, কোন কোন বিষয়গুলো রয়েছে তার বিস্তারিত বিবরণী এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রতি দৃষ্টিপাত করানোই আমাদের এই অনুষ্ঠানের দায়িত্ব, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে থাকি। সুতরাং অনুরোধ করব, অবশ্যই অনুষ্ঠান দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো এপিসোড ব্যস্ততার কারণে মিস হয়ে থাকে, তাহলে মাদিনী চ্যানেল বাংলার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের পূর্ববর্তী যতগুলো এপিসোড আছে সবগুলো পেয়ে যাবেন, আপলোডেড পেয়ে যাবেন। তো সেখান থেকেও সেই পর্বগুলো দেখে নিতে পারেন। বিশেষ করে নামাজ যেহেতু আমাদের উপর ফরজ, নামাজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা, যেটা দিয়ে নামাজ বিশুদ্ধ হবে, সেটা অর্জন করাও আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্ববর্তী পর্বগুলোর মতোই আজও নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি। কি কি বিষয়গুলো যদি আমরা নামাজের মধ্যে করি তাহলে মাকরুহে তাহরিমি হবে। আবার এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর কারণে পুরো নামাজ পুনরায় পড়াটা, আদায় করাটা ওয়াজিব হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজরত অবস্থায় দাড়ি, শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা মাকরুহে তাহরিমি। কাপড় গুটিয়ে নেয়া, ফোল্ড করে রাখা কাপড়, প্যান্ট, এগুলো মাকরুহে তাহরিমি। এই ব্যাপার থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কাপড় ফোল্ড করা না থাকে। তারপর সাদল অর্থাৎ কাপড় ঝুলানো, যেমন মাথা অথবা কাঁধে এমনভাবে চাদর রাখা যে উভয় পার্শ্বে ঝুলতে থাকে, তাহলে কিন্তু এটাও মাকরুহে তাহরিমি। অবশ্য যদি এরকম হয় যে এক পার্শ্বকে অপর কাঁধের উপর তুলে দেয় এবং অপরটিকে ঝুলতে থাকে, তবে ক্ষতি নেই। কিন্তু যদি উভয় পার্শ্ব ঝুলতে থাকে, এভাবে কাঁধের উপর রাখা থাকে যে উভয় পার্শ্ব ঝুলছে, তাহলে কিন্তু নামাজ মাকরুহে তাহরিমি হবে। সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা খেয়াল রাখতে হবে। নামাজের আহকাম, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত খুবই প্রসিদ্ধ একটি ফিক গ্রন্থ হচ্ছে নামাজের আহকাম, যেটার মধ্যে নামাজের খুঁটিনাটি সবগুলো বিষয় রয়েছে। সেটার মধ্যে রয়েছে যে আজকাল কিছু সংখ্যক লোক এক কাঁধের উপর এভাবে রুমাল ঝুলায় যে তার এক পার্শ্ব পেটের উপর আর এক পার্শ্ব পিঠের উপর ঝুলতে থাকে,
এমন করা কিন্তু মাকরুহে তাহরিমি। তারপর উভয় আস্তিন হতে একটি আস্তিনও যদি অর্ধ কবজি হতে বেশি যদি কি থাকে, ফোল্ড থাকে, তাহলে কিন্তু নামাজ মাকরুহে তাহরিমি হবে। সুতরাং যখনই আমরা নামাজ আদায় করব, কাপড়ের ব্যাপারগুলো খেয়াল রাখবো যে যদি চাদর পরি তাহলে সুন্দর করে মাথার উপর দিয়ে যেভাবে সুন্নাত পদ্ধতি রয়েছে সেটা অনুসরণ করে পরি, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। তারপর কাপড় যেন ফোল্ড না থাকে এই ব্যাপারেও যেন দৃষ্টিপাত রাখি, খেয়াল রাখি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রাকৃতিক প্রয়োজনীয়তার তীব্রতা, প্রাকৃতিক হাজতের তীব্রতা, প্রাকৃতিক চাহিদার তীব্রতা বা প্রাকৃতিক প্রয়োজনীয়তার তীব্রতা যদি হয় আর এই অবস্থাতে কেউ যদি নামাজ শুরু করে দেয়, তাহলে এমন অবস্থায় নামাজ শুরু করা গুনাহ আর এমন অবস্থায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এর ব্যাপারে এটা খেয়াল রাখতে হবে যে যদি সময় কম থাকে, যদি সময় কম থাকে অর্থাৎ দেখা গেল কোনো কারণবশত আমার নামাজ পড়তে লেট হয়ে গেল নামাজ আদায় করতে, এখন যদি আমি প্রাকৃতিক যে প্রয়োজনটা রয়েছে সেটা পূরণ করতে যাই, হাজত সারতে যাই, তাহলে দেখা যাবে কি আমার নামাজের সময়টা চলে যাবে, আমি সময়টা পাবো না, নামাজের সময় শেষ হয়ে যাবে। সেই জায়গায় তো আমরা কি করতে পারি, সেভাবে নামাজ আদায় করে ফেলতে পারি যদি আসলেই সময় শেষ হয়ে যাওয়ার ভয় থাকে। আর যদি নামাজের মধ্যখানে এই অবস্থার সৃষ্টি হয়, হ্যাঁ, যে নামাজ পড়া শুরু করছিলাম তখন সাধারণ ছিল, নর্মাল ছিল সব কিছু, কিন্তু নামাজের মাঝে এসে দেখা গেল কি প্রাকৃতিক হাজতের প্রয়োজন হলো, প্রাকৃতিক প্রয়োজন হলো, তাহলে কিন্তু আমাদের নামাজ ভঙ্গ করে দেয়া ওয়াজিব। আর যদি এইভাবে নামাজ আদায় করে নেওয়া হয় তাহলে কিন্তু নামাজ আদায়কারী ব্যক্তি গুনাহগার হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের সময় কঙ্কর সরানো, দেখা যায় আমরা যদি কেউ মাটির মসজিদে বা গ্রামের মসজিদে নামাজ আদায় করি, সেই ক্ষেত্রে ফ্লোরে জমিনের মধ্যে অনেকগুলো কঙ্কর, ধূলিকণা ইত্যাদি থাকার সম্ভাবনা থাকে। তো এই অবস্থাতে যদি ধূলিকণা সরিয়ে নেওয়া হয় তাহলে এটা কি হবে, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের মধ্যে নামাজের সময় কঙ্কর ইত্যাদি ধূলিকণা নামাজরত অবস্থায় সরানো মাকরুহে তাহরিমি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের ভিতর পাথর ইত্যাদি স্পর্শ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একবার, আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকো তবে কালো চোখ বিশিষ্ট 100 উটনি থেকে উত্তম। আর আরবের মধ্যে কালো চোখ বিশিষ্ট উটনি যারা রয়েছে, অর্থাৎ এই পশু রয়েছে, এরা অনেক মূল্যবান। তো বলা হয়ে থাকে এটার ফজিলত এবং এটার মূল্য ব্যক্ত করাই এটা দ্বারা উদ্দেশ্য, যে যদি কেউ যদি ধোলা বা কঙ্কর থাকে আর সেটার মধ্যে সে সেজদা করতে পারছে, সেজদার যেই হুকুম আহকাম রয়েছে সেটার মধ্যে কোনো ঘাটতি হচ্ছে না, তাহলে এটা 100 কালো চোখ বিশিষ্ট উটনি অপেক্ষা উত্তম। যদি কঙ্কর না সরানো হয় তাহলে দেখা যাচ্ছে যে সেজদা করাই সম্ভব না, এরকম মোটা পাথর কিংবা কিছু রয়েছে যেটা না সরানোর দ্বারা আমি সুন্নাত অনুযায়ী সেজদা করতে পারবো না, তাহলে সেটা সরানো, একবার সরানোর অনুমতি রয়েছে। আর যদি এমন কিছু হয় যে যদি না সরাই তাহলে সেজদার যে ওয়াজিব বিষয়গুলো রয়েছে সেগুলো আমার দ্বারা আদায় হবে না, তাহলে সেটা সরিয়ে সেজদা করা ওয়াজিব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজে আঙুল মটকানো, নামাজে আঙুল মটকানো, মটকাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে নামাজের মধ্যে কেউ আঙুল মটকায় তাহলে এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। হযরত আল্লামা আবিদিন শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবনে মাজা শরীফের বর্ণনা করেন, সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে নিজের আঙুল মটকাবে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজে নিজের আঙুল মটকানো থেকে নিষেধ করেছেন, আর এটা হচ্ছে সুনানে ইবনে মাজার হাদিস শরীফ। তারপর মুজতাবার বরাত দিয়ে বর্ণনা করেন রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও
আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। অর্থাৎ আমি মসজিদে আছি কিংবা নামাজ পড়ব, এটার অপেক্ষা করছি, তো এই সময়টাতেও কিন্তু আঙ্গুল মটকানো নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিষেধ করেছেন। তারপর আরেকটি বর্ণনা রয়েছে, নামাজের জন্য যেতে যেতে আঙুল মটকানোও কিন্তু নিষেধ করেছেন, যে আমরা যখন নামাজের জন্য যাচ্ছি পথিমধ্যেও যেন আঙুল না মটকাই, এটা থেকেও নিষেধ করা হয়েছে। আর এগুলোকে নামাজের মধ্যে আঙুল মটকানোকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে। হাদিস সমূহ থেকে আমরা 3টি বিধান জানতে পারি। এক হচ্ছে নামাজ আদায়কালীন ও নামাজের আনুষাঙ্গিক বিষয়, যেমন নামাজের জন্য গমন, নামাজের জন্য অপেক্ষাকালীন সময়ে আঙুল মটকানো মাকরুহে তাহরিমি। আবার নামাজের বাহিরে যদি কেউ আঙুল মটকায়, নামাজের আনুষাঙ্গিক বিষয়গুলো ছাড়া বিনা প্রয়োজনে আঙুল মটকানো মাকরুহে তানজিহি। তারপর নামাজের বাহিরে অন্য যে কোনো সময় প্রয়োজন ব্যতীত, অর্থাৎ সেটা নামাজের আনুষঙ্গিক বিষয় না, নামাজের সাথে সংশ্লিষ্ট না, অন্যান্য যে কোনো সময় যদি কেউ আরামের জন্য আঙুল খুব ব্যথা করতেছে, আরাম দেওয়ার জন্য সে আঙুলটা মটকায়, তাহলে এটা হবে মুবাহ, অর্থাৎ মাকরুবিহীন জায়েজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের মধ্যে কেউ যদি কোমরে হাত রাখে তাহলে এটা কি? তো এটাও মাকরুহে তাহরিমি। দেখা যায় কিছু লোককে তারা অযথা নামাজের বাহিরে কোমরের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তো কোমরের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কিন্তু জাহান্নামীদের লক্ষণ, বরং এটাকে বিধর্মীদের লক্ষণও বলা হয়েছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? এই অভ্যাস থেকে বেঁচে থাকতে হবে। আর সুনানুল কুবরাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোমরে হাত রাখা জাহান্নামীদের প্রশান্তি বা অভ্যাস। সুতরাং আমাদেরকে কি করতে হবে? নামাজ ব্যতীতও কোমরে হাত রাখা থেকে বিরত থাকতে হবে। আর নামাজে কোমরে হাত রাখা হচ্ছে মাকরুহে তাহরিমি। নামাজের মধ্যে কেউ যদি উপরে তাকায়, আকাশের দিকে তাকায়, তাহলে এটা কি? এটাও মাকরুহে তাহরিমি। এমনকি হাদিস শরীফে এসছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিস শরীফে ইরশাদ করেন, কি অবস্থা হবে ওই সব লোকদের যারা নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি উঠায়, এটা থেকে বিরত থাকো, তা না হলে তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে। দিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিস শরীফে এসছে, নামাজের মধ্যে কেউ যদি আকাশের দিকে তাকায় নামাজরত অবস্থায়, তাহলে তার দৃষ্টিশক্তি বিলুপ্ত হওয়ার আশঙ্কা, সম্ভাবনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিস শরীফে ব্যক্ত করেছেন, যে তাদের দৃষ্টিশক্তি উঠিয়ে নেওয়া হবে। সুতরাং আমাদেরকে এই কাজ থেকেও বাঁচতে হবে। যদি পূর্বে কখনো করে থাকি তাহলে তওবা করে নিই। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের মধ্যে এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা, চাই সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেখুক বা সামান্য মুখ ফিরিয়ে দেখা, তো এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। আর যদি মুখ না ফিরায়, চোখ এদিক সেদিক ফিরিয়ে দেখে, এরকম এরকম করে চোখ যদি এদিক সেদিক ফিরিয়ে দেখে, তাহলে এটা হচ্ছে মাকরুহে তানজিহি। আর যদি কোনো প্রয়োজনে প্রেক্ষিতে হয় তবে ক্ষতি নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজে রত থাকে, আল্লাহ তাআলার রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না দেখে। যখন সে আপন মুখ ফিরায় তখন তার রহমতও ফিরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে এদিক সেদিক মুখ ফেরানো থেকে বাঁচার তৌফিক দান করুক, একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পুরুষের সিজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেয়া, হ্যাঁ, আমরা এভাবে উঠিয়ে রাখি, ইসলামী বোনরা হাত দুটি বিছিয়ে দেয়, তো পুরুষরা যদি হাত দুটি বিছিয়ে দেয় তাহলে পুরুষের জন্য এটি হচ্ছে মাকরুহে তাহরিমি। এটা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে আমাদের অনেক বেশি উদাসীনতা, অলসতা, সেটা অজ্ঞতাবশতেও হতে পারে বা সেটা আমরা খেয়াল করি না হয়তো, সেই জন্যও হতে পারে। কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞতার কারণেই হয়। কারো মুখোমুখি হয়ে নামাজ আদায় করা, একজন ব্যক্তি আমার সামনে বসে আছে, এদিকে ফিরে, উদাহরণ দিলাম, এটা পশ্চিম দিক, একজন ব্যক্তি পশ্চিম দিকের পিঠ করে আমার দিকে মুখ করে বসে আছে, এখন আমি তার সামনে গিয়ে নামাজ শুরু করে দিলাম, এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। তারপর এই ভুলটা বেশিরভাগ করতে দেখা যায় যে জামাত শেষ হলে কিছু সংখ্যক লোক
মুক্তাদি মুসল্লি তারা পিছনে আসতে চায়, আর পেছনে আসতে গিয়ে বা ফরজের জামাত শেষ হলো তারা দোয়া না করে, হয়তো বা জরুরি কাজ হবে, অনেক সময় দেখা যায় এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এরকম অভ্যাস করা উচিত না, বরং নামাজ শেষ করে দোয়া করেই উঠা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার, দোয়ার অনেক ফজিলত রয়েছে। কিন্তু দেখা যায় যে দোয়া না করেই তারা উঠে চলে আসে অথবা নিজে নিজে দোয়া করে চলে আসে, আর সেই সময় তারা এসে পিছনে এসে দাঁড়িয়ে যায়। আর কিভাবে দাঁড়ায়? নামাজি যেই ব্যক্তি মাসবুক, অর্থাৎ তার কিছু রাকাত বাকি রয়ে গেছে, সে সালাম ফিরানোর পর কিছু রাকাত পূর্ণ করতেছে, তার দিকে মুখ করে সে দাঁড়িয়ে গেছে, এটা দ্বারা কিন্তু সে গুনাহগার হবে। এটা থেকে বেঁচে থাকা জরুরি, কারণ এর মধ্যেও নামাজি ব্যক্তির আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি পিঠ দিয়ে বসে থাকে আর তার নামাজ শেষ করার পর যায়, ওই ব্যাপারটা আলাদা। কিন্তু অনেকে দেখা যায় মুখ করে দাঁড়িয়ে থাকে, অনেকে বারবার এভাবে করে তাকাতেই থাকে, তো এটা কিন্তু নিষেধ রয়েছে, মানুষ গুনাহগার হয় এর দ্বারা। এটা নামাজি ব্যক্তির জন্য না, যে নামাজ পড়ছে তার জন্য। যদি নামাজি ব্যক্তি সাধারণত যখন দাঁড়িয়েছিল তখন তার দিকে কেউ মুখ করেছিল না, পরবর্তীতে সেটা নামাজ শেষ করে পিছিয়ে যাওয়ার উদ্দেশ্যেই হোক বা এমনিতেই হোক কেউ মুখ করে তার দিকে তাকিয়েছিল, তাহলে কিন্তু এটা সেই ব্যক্তি, অর্থাৎ যেভাবে তাকায় বা যেভাবে মুখ করে নামাজি ব্যক্তির মুখোমুখি হয়, সে ব্যক্তি গুনাহগার হবে। ইচ্ছাকৃতভাবে হাই তোলা এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে ওটা আলাদা বিষয়, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে এটা মাকরুহে তাহরিমি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারণ নামাজের মধ্যে হাই আসে তখন সে যেন যতটুকু সম্ভব তা থামিয়ে রাখে। এটি সহিহ মুসলিমের হাদিস শরীফ। কুরআন মাজিদের উল্টো দিক থেকে পাঠ করাও কিন্তু মাকরুহে তাহরিমি, অর্থাৎ দেখা গেল প্রথম রাকাতে আমরা সূরা লাহাব পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা নাসর পড়লাম, তাহলে এটা কিন্তু মাকরুহে তাহরিমি। অর্থাৎ হওয়া তো এমন উচিত ছিল যে প্রথমে সূরা নাসর আসে, তারপর সূরা লাহাব আসে, তারপর সূরা ইখলাস আসে, তারপর সূরা ফালাক আসে, তারপর সূরা নাস আসে। এখন কেউ করলো কি, প্রথম রাকাতে সূরা নাস পড়লো এবং দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়লো, বা প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লো কুল হুয়াল্লাহু আহাদ, আর দ্বিতীয় রাকাতে অর্থাৎ সূরা লাহাব পড়লো, তাহলে কিন্তু কি হবে? তাহলে এটা মাকরুহে তাহরিমি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোনো ওয়াজিব বাদ দেওয়াও কিন্তু মাকরুহে তাহরিমি। যেমন কওমা ও জলসাতে পিঠ সোজা হওয়ার পূর্বেই রুকু বা দ্বিতীয় সিজদাতে চলে যাওয়া, এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। কারণ কওমা এবং জলসা করা, অর্থাৎ কওমা মানে রুকু থেকে দাঁড়ানো, আর জলসা মানে দুই সিজদার মাঝখানে বসা, এটাও কিন্তু ওয়াজিব। তো এই ওয়াজিবটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যখন রুকু থেকে দাঁড়াবো সোজাসুজি দাঁড়িয়ে যাব, এটা সাধারণত হয়ে যায়, যেহেতু এখানে একটা তাসবিহ আমাদের পড়তে হয়, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যেহেতু আমাদের একটি তাসবিহ পড়তে হয়, তো তাই আমরা দাঁড়িয়ে যাই। কিন্তু দেখা যায় কি, বেশিরভাগ এই ভুলটা হয় জলসাতে, আমরা দ্রুত উঠে দ্রুত সিজদা করে দেই, অর্থাৎ এক সিজদা থেকে উঠে আরেক সিজদাতে চলে যাই, যার কারণে আমাদের পিঠ সোজা হয় না, আর এটা মাকরুহে তাহরিমি। তারপর কিয়াম ব্যতীত অন্য কোনো অবস্থায় কোরআন মাজিদের তেলাওয়াত করা, রুকু সেজদা বা কাদায় আখিরা কাদায় উলার মধ্যে কেউ যদি তেলাওয়াত করে তাহলে এটাও মাকরুহে তাহরিমি হবে। তারপর কিরাত যদি কেউ রুকুতে গিয়ে শেষ করে, এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। ইমামের আগে মুক্তাদি যদি রুকু সেজদা করে নেয় তাহলে এটাও মাকরুহে তাহরিমি। কেউ যদি ইমাম রুকু সেজদাতে যায়নি কিন্তু সে আগে চলে যাচ্ছে, কিংবা ইমামের মাথা উঠানোর পূর্বেই সে মাথা উঠিয়ে নিচ্ছে, তাহলে এই বিষয়গুলো মাকরুহে তাহরিমি। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় কিংবা মাথা ঝুঁকায়, তার কপালের চুল শয়তানের হাতে। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে রক্ষা করুক। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি এটা ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মতো করে দিবে? একটি ঘটনাও বর্ণিত আছে, যদি সেই ঘটনা সম্পর্কে জানতে চান যে তার একজন ব্যক্তির চেহারা গাধার মতো এই আমলটা না করার কারণে হয়ে গিয়েছিল, সেটা কিভাবে, সেই ঘটনাটা জানার জন্য আপনাদেরকে সাজেস্ট করব নামাজের আহকাম যে বইটি রয়েছে সেটার মধ্যে নামাজের পদ্ধতি অধ্যায়টিতে নামাজের মাকরুহে তাহরিমিগুলো পড়লে এই ঘটনা
পাবেন গাধার মতো চেহারা। এই ঘটনাটি অবশ্যই পড়ে নেবেন, আল্লাহ তাআলা চাইলে এটা থেকে অনেক কিছু জানতে পারবেন। তারপর অন্য কাপড় আছে নাই বলে নেই, কিন্তু সে কি করলো, সে শুধুমাত্র অর্থাৎ নামাজি ব্যক্তি শুধুমাত্র পায়জামা কিংবা লুঙ্গি পরে নামাজ আদায় করলো, উপরে কিছু গায়ে দিল না, পরিধান করলো না, তাহলে কিন্তু তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। তারপর জবরদখল জমিন কিংবা পরের ক্ষেত যাতে ফসল রয়েছে তাতে যদি কেউ নামাজ পড়ে বা চাষকৃত ক্ষেতে বা কবরের সামনে যখন নামাজি ও কবরের মধ্যভাগে কোনো রকম অন্তরায় না থাকে, এসব জায়গায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। যদি কবরের সামনে কিংবা অন্যের জমিতে, ফসলি জমিতে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। তারপর কাফিরদের উপাসনালয়ে নামাজ আদায় করা, বরং সেগুলোতে যাওয়াও নিষেধ, সেগুলোতে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। জামা ইত্যাদির বোতাম খোলা রাখা যাতে বুক দেখা যায়, এটাও কিন্তু মাকরুহে তাহরিমি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক পরিধান করে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। আবার যদি প্রাণীর ছবি নামাজির মাথার উপরে অর্থাৎ ছাদের উপর বা সিজদার জায়গা বা সামনে ডানে বামে যদি থাকে তাহলে এটাও মাকরুহে তাহরিমি, আর যদি পিছনে থাকে তাহলে এটাও মাকরুহ হবে, কিন্তু সেই মাকরুহে তাহরিমি থেকে তুলনামূলক কম। এভাবে আরও অনেকগুলো মাকরুহে তাহরিমি রয়েছে, আপনাদেরকে আবারও সাজেস্ট করব অবশ্যই নামাজের আহকাম থেকে নামাজের পদ্ধতি অধ্যায়টি অধ্যয়ন করে নেবেন। আল্লাহ তাআলা চাইলে নামাজের অনেক ভুল ভ্রান্তিগুলো শুদ্ধ হয়ে যাবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো